যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না। মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা, তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না। কখন খুশি হবে? যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছি। তাইলে কি বোঝা গেল? ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন? কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না, তার দলের লোক। কথা বলেন। যদি হাসিনার প্রতি এতই খুশি, তার মানে কি? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে, তাদের সাথে মাখামাখি করে, তোমাদের বিরুদ্ধে যায়, তবে বুঝো সে তোমাদের দলের লোক নয়। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদের দলেরই লোক। এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা? তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রনীতিবিদ হয়ে গেছেন? আজকে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি, ওমা এটা কি ট্রাম্প ক্ষমতায় এসে তারা পার্টি দিতেছে, গানের আসর বসাইছে, হাই রে খুশি, হাসিনা বুবু আয়া উঠতেছে। এই মগার দলের বলি, প্রথমেই বলছিলাম আবারও বলি, হাসিনা ক্ষমতায় ছিল, কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে? হ্যাঁ, পুলিশ তার পক্ষে ছিল, বিডিআর, র্যাব সব তো তার পক্ষে ছিল। তারা তো সংসদ ভবনে 40 মিনিটের শেষ ভাষণ নিতে হইতে পারলো না। তো এখন কি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশও? জনগণ কি হেডি আছে নাকি মরে গেছে সব? জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে? হ্যাঁ, আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি? আমি তো বলি 48 মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন? জনগণের নখের সিপাই। এছাড়া উপায় নাই, কারণ নখের সিপাইও কে পাইল? কেউ কইলো আমি নখের সিপা তো নাই, চিমড়ায় নিয়ে আসতো, চিমড়ায়া। জনগণের খুব এত পর্যায়ে গেছে, এটা 1-2 দিনে হয় নাই। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে। আমি কি করি জানেন? আমি কি বলি, 2013 সালে শত শত আলেম ওলামা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীরে হাসিনা গুলি করে মারে নাই? আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম্পেথি, দরদ কাজ করে নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এদেশের লক্ষ লক্ষ যুবকদের মুহাব্বতের মানুষ, এই দল আর ওই দল নাই, সব দলের মানুষ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ভালোবাসত। এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে, এই খুব কি জনগণের মধ্যে ছিল না? আপনার কি মনে হয় খুব 1-2টা জমা হয়েছিল জনগণের? এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের নখের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না। আর এখন হাসিনারে নিয়ে আইব বাংলাদেশে, তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবো। এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। এত চারটেখানি মনে করছেন? পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা, আজকে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আবার ফিরে আসছে ইতিহাস নেই। এর লিগে কইছি যে পাগলের সুখ আছে, ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওড়ায় টেহা গুনে। কি ওড়ায়? এই পাগলের সুখ মনে মনে কাগজ ওড়ায় টেহা গুনে। এদের সুখ হইল মনে মনে। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, যারা সমস্ত আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলে নিয়েছে। আরে শাইখুল হাদিসের সন্তান, তার দাড়ি ধরে এই ছাত্রলীগ টানে নাই? আমাকে বলেন টানে নাই? এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরিয়া সেঞ্চুরি করে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মানিক কোন দলের লোক ছিল যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল? কথা কয় না কোন দল? সব ভুলে গেছেন আপনারা। বাঙালি কিন্তু সহজে ভুলে যায়, আমরা বলি না। ছেলে কাম করে সবার আগে ছেলে নেই, আমরা তো ছাড় দিই না। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
শত আমাদের বোনদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছিল, সে কোন দলের লোক? হিন্দু ছেলে বিশ্বজিৎ, সে বলছিল আমি কাপড় খুললে দেখাই আমি হেফাজতের লোক না, বেটা দেখ আমি হিন্দু, আমরা মারিস না, তবুও মারছিল। কোন দলের লোক? কথা কয় না, আওয়ামী লীগ ছাত্রলীগ, তাই তো? আমার ভাই আবরার বাহাদকে বুয়েটে হত্যা করেছিল কারা? কথা কয় না, এই এরা কথা কয় না। এমপি সাবেক কষ্ট পাইছে, আমারও তো রাগ করতেছে আপনাদের প্রতি। আপনাদের চেতনা কই গেল গা? জাতির পিতা কি? শেখ মুজিব। জাতির পিতা বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। মুসলিম জাতির পিতাকে তো এটা কইতে আপনাকে লজ্জা লাগে মিয়া? জান্নাতে যাইতে পারবেন? জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতাকে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান, তিনিই মুসলিমের নাম রাখছে। আর এই জাতির পিতারা বইলে গেছে 16-17 বছর, হাই রে কি করে নাই। টাকার মধ্যে বাপের ছবি, রাস্তার মুড়ে মুড়ে বাপের ভাস্কর্য, শেখ মুজিবের ভাস্কর্য, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বোল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি। হায় রে আল্লাহ, প্রত্যেক স্কুলে, মাদ্রাসায়, ভার্সিটিতে, অফিসে এত মোটা মোটা করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে। আচ্ছা বলেন, 16 বছরে এত কিছু কইরা 16 মিনিট পরে কি হইল? কল্লা ধইরা মারো টান, মুজিব হইছে খান খান। কথা কেনা রে? সত্য না মিথ্যা? পোলাপান এ দেন 17 বছরে জাতির পিতা এইটা সেইটা বইয়ের মধ্যে, খাতার মধ্যে, কলমের মধ্যে, অফিসের মধ্যে, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, এই পুলিশের এই বোল্টুর মধ্যে সব জায়গায় লাগাইল। 16 মিনিট পরে ফুলাবান গিয়ে কল্লার দইরা টাইনে বাইর করে আর দইরা দইরা সুবাইডারে। এই দেখেন না আপনারা ভিডিও? কি সম্মান অর্জন করলা বাপের? নাকি ঘৃণার পাত্র বানাইলা? আরো সম্মানী একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যতটুকুই করছে তার সম্মানটারে আরো হানি করলো কিনা? কথা কয় না, হানি করছে কিনা? শত শত বছর আগে মুহাম্মদ আরবি চলে গিয়েছে, গোটা পৃথিবীতে একটা ছবি নাই, একটা ভাস্কর্য নাই, কোনো বল্টুর মধ্যে নাই, কোনো হসপিটালে, স্কুল, ভার্সিটিতে তার ছবির দরকার নাই। আল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি, খোদার কসম, এখনো নবীকে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে উঠে তাদের বিরুদ্ধে। শুনেন, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কেউ দেখছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ আল্লাহ রাসূলকে এখন একটু কিছু বললে স্কুল, কলেজ, ভার্সিটির পোলাপানের কলিজা ছিঁড়ে যায়। এই ভালোবাসাটা বাধ্য কইরা ছাত্রলীগ দিয়ে পিটায়া পাওয়া যায় না। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের ঈমানের ভালোবাসা। অতএব আমি এই দূষরদের বলবো, ভারতীয় দালালদেরকে বলবো, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না। পররাষ্ট্রনীতি 1 মিনিটে বলি,